ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কটি নোয়াখালীর চৌমুহনী বাজারের উপর দিয়ে যাওয়ায় প্রতিদিন যানজট লেগে থাকে সেখানে। সড়কের দুই পাশে হকার ও কাঁচা বাজার বসায় মহাসড়কের উপর দিয়ে চলাচল করেন হাজার হাজার মানুষ। এতে প্রায় ঘটে দুর্ঘটনা। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজার। পাইকারি বাজার হওয়ায় পুরো জেলা থেকে আসেন ক্রেতারা। রাত দিন থাকে ব্যস্ততা। ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কটিও এই বাজারের উপর দিয়ে গেছে। লোকজনের চলাচল ছাড়াও গাড়ির চাপ থাকায় সড়কে দেখা দেয় যানজট। সড়কটি 4 লেনে উন্নীত করেও যানজট দূর করা সম্ভব হচ্ছে না। মহাসড়কের এক পাশে সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে থাকা আর অন্য পাশে কাঁচা বাজার বসায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। ফুটপাতের পাশাপাশি মূল সড়কের উপরও বসে বাজার। চৌমুহনী পূর্ব বাজার থেকে রেলগেট পর্যন্ত দেখা মিলে এমন চিত্র। এ কারণে যানজট লেগেই থাকে সড়কে। ফুটপাতে তো বিক্রি করে রাস্তার উপরে ভ্যান গাড়ি করে, তাহলে ওখানেও বন্ধ এখানেও বন্ধ। ঢাকা সিটাং থেকে একটা গাড়ি আসতে লাগে 3 ঘন্টা, আর এখান থেকে চৌমুহনী পূর্ব বাজার থেকে চৌরাস্তা যেতে লাগে 2 ঘন্টা। আমরা রাস্তাঘাটে হাঁটতে তো বাচ্চা নিয়ে বা নিজেরা হাঁটতে অনেক বেশি অসুবিধা হয়। গাড়ি ঘোড়া থাকে, ফুটপাতে এই যে মানুষ হকাররা বসে থাকে, এগুলাতে তো সমস্যা হয়। কাছারি মসজিদের ওইখানে নামি ওইখান থেকে হাঁটি, তারপরে রেলগেট টেলগেট ওগুলাতে যাইতে হয়। জামের কারণে যাওয়াই যায়। ফুটপাত দখলে থাকায় সড়কের উপর দিয়েই যাতায়াত করতে হয়। এতে প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। আর যানজটে সময় মতো পণ্য পৌঁছাতে পারছে না গন্তব্যে। পরিবহন খরচে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এ পরিস্থিতিতে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ী ও যাত্রীরা। বিশেষ করে ডেল্টার সামনে এবং রেলগেটের সামনে এই ঢুকার কারণে ঢুকা দিচ্ছে। একটা ধরেন অ্যাড হয়ে গেল, পুরো সামনে খালি, পুরো গাড়িটা জাম সৃষ্টি হয়ে গেছে। প্রশাসন একটি স্টিক হয়ে যায়, ট্রাফিক ব্যবস্থা যদি সচল করে দেওয়া হয়, আন্তরিকভাবে যদি তারা কাজ করে, যানজটটা নিরসন করা সম্ভব। প্রশাসন কিছুদিন পর আসি অভিযান চালায়, কিন্তু উঠাই কিন্তু লাভ না, আবার এরা চলে যাওয়ার পরে বসে যায়। প্রশাসনের কাছে দাবি করছি আমাদের দক্ষিণ বাজার দিয়ে খালপাড়ের পশ্চিম পাশে দিয়ে আড়িয়াপাড়ালের পোলের এখানে একটা ব্রিজ করলে আমাদের এই পাশের বাজারের গাড়িগুলা বাইরে গেলে আর এগুলা রাস্তায় গেল না, তাহলে রাস্তার উপরে চাপ কমবে। ফুটপাত দখলমুক্ত করে সড়ক থেকে হকারদের ভ্যান ও বাজার উচ্ছেদ করা না হলে যানজট নিরসন করা সম্ভব নয় বলছেন চালকরা। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগে। শুধু সিএনজি আর অটোর কারণে 5 মিনিটের রাস্তা। শুধু এই রাস্তার আশেপাশে যে এই হকারগুলো বসছে ওই কারণে, আর সিএনজি আর অটোর কারণে। তো 4-5 মিনিটের রাস্তা, তবে যানজটের কারণে লাগে আধা ঘন্টা বা 25 মিনিট, অনেক সময় আবার 1 ঘন্টাও লাগে। কিছু ভ্রাম্যমাণ দোকান বসে এবং কিছু এই ভ্যানে করে মানুষজন এখানে তাদের পণ্য সামগ্রী বিক্রয় করে। আমরা কিন্তু একাধিকবার এটার অভিযান করেছি। ইভেন আমরা কিন্তু কঠোরভাবে জেল জরিমানাও করেছি। তারপরও তারা বসে, আমরা আশা করছি আবারও আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব, যাতে আমাদের এই যানজটটা আরেকটু সহনীয় পর্যায়ে আসে। স্থানীয়রা জানান, চৌমুহনী বাজারের পাশে বিকল্প সড়ক তৈরি বা ফ্লাইওভার নির্মাণ করে যান চলাচলের ব্যবস্থা করা হলে যানজট দূর হবে। মাছরাঙা নিউজ ডেস্ক।